15 লাখ টাকার ছাগলের জন্য বাবা ছেলের অস্বীকার করছে, প্রেসারে পড়েছে এজন্য বাবা ছেলেকে অস্বীকার করেছে। এটা কিয়ামতের একটা আলামত। কিসের একটা? কিয়ামতের দিনের যে প্র্যাকটিক্যাল একটা আলামত আমরা এখনই দেখে ফেলেছি মরার আগে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি? কোনটাই কাজে আসবে না। তো কার জন্য ধোঁকা, এই প্রতারণা, সিটারি, বাটপারি আমরা কার জন্য করি? নেক্সট জেনারেশন যারা সন্তান সন্ততি তাদের জন্যই তো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে আল্লাহ বলছে এদেরকে দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। আপনার ফায়দা হবে ওই জায়গায় আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে সেটা যদি আপনি যথাসময়ে করতে পারেন তাহলে আপনার সফলতা মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও, তোমার আহালকেও। এখন আমরা যারা আছি আমরা তো বাঁচার রাস্তাগুলো, কৌশলগুলো খুঁজে বের করেছি। এখন আমাদের কাজ হলো আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া। মজার একটা হাদিস যারা বোঝার বুঝে নেবেন, শিক্ষার জন্য এটুকুই যথেষ্ট। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? সবচেয়ে বড় জিকির। বন্ধুরে আমার, আমাদের কাছ থেকে শীত বিদায় হয়েছে, বেশি দিন হয়নি। শীতের দিনের সাথে হাদিস শরীফের সম্পৃক্ততা রয়েছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধ শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। যখন পাতাগুলো ঝরতে দেখলেন আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ডালা দুটো স্পর্শ করলেন। করার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি একটা ডাক দিয়ে বললেন বন্ধু, এই গুনিয়াওকের আমার ভাই, আমার বাবারাও, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় জানা না করে তোমরা সবাই শোনো। আমার নবী যখন আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, গুনাহ মাফের আশায় হৃদয়ে তাকওয়া নিয়ে নমনীয় হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, একেবারে নরম হয়ে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সিজদাটা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। চমৎকার লাগলো না? কথা বলে না, কথা বলতে পারেন না? পারে তো জিটা বলেন না কেন? মজা লাগছে না? কথা কয় না। গাছের পাতা যখন ঝরতে শুরু করে তখন কি থামে নাকি বিরামহীন ভাবে ঝরে? বিরামহীন ভাবে দ্রুত গতিতে ঝরতে থাকে। ঠিক আপনি নামাজ যখন যথাযথভাবে পড়বেন তখন এটাও কিন্তু জিকির, আপনার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। রাসূল এক্সাম্পল দিয়েছেন, ওই গাছের সাথে তুলনা করেছেন। তাহলে আমাদের কি কোনো ভয় আছে? আরে জোরে। তো আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আপনাদেরকে পরিপূর্ণতা অর্জন করতে হলে ঈমানকে টেকসই করতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে? নামাজ। বন্ধু আসছে সামনে আশুরা, মহরম মাস। 61 হিজরিতে কারবালা হয়েছে। কি হয়েছে? রাসূলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করেছে। ঠিক শাহাদাত বরণ করার পূর্বক্ষণ সীমার ওনাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। এই মুহূর্তে বন্ধু রাসূলের কলিজার টুকরা নামাজ ছাড়ে না। ছাড়ছে নামাজ? হ্যাঁ, নবীজি যখন নামাজে দাঁড়াতেন নবীজির পা মোবারক ফুলে বন্ধু লোহ মোবারক বের হয়ে আসতো। তারপরেও নবীজির নামাজ সহজে শেষ হতো না। হতো? নবীজি কি গুনাহগার ছিলেন? অপরাধ ছিল? কোন কলঙ্ক ছিল? তারপরেও আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিক নির্দেশনা ছিল সেটাকে যেইভাবে তিনি বাস্তবায়ন করেছেন সেই তুলনায় আমরা পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন। ইমাম সাহেব আজান দেওয়ার পরে নামাজ পড়াইতে গেলে মুসল্লি খুঁজে পায়
না, সেটার একটা মাত্র কারণ, সেটা হলো হুসাইনি চেতনা থেকে আমরা কি হচ্ছি, আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। আমরা পৃথিবীর লোভ লালসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে দিচ্ছি। এটা কিন্তু আমাদেরকে কখনোই সফল করবে